ইটালির লাতিনার ফর্মিয়ায় বাংলাদেশি আলিমেন্টারিতে ঢুকে এক বাংলাদেশি দোকানদারকে মারধর করেছে এবং ছুরিকাঘাত করেছে, এমনভাবে মেরেছে যে তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে। সে এখন খুবই আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমার কাছে মনে হয় যে আমরা নিজেরাই। কারণ ইটালিতে আমরা শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারি নাই। আমাদের স্ট্রং কোনো কমিউনিটি নাই। বিভিন্ন জেলার হাজার হাজার সমিতি আছে, কিন্তু স্ট্রং কোনো আমাদের সংগঠন নাই, যার কারণে বিদেশিরা আমাদেরকে দুর্বল মনে করে, আমাদেরকে আঘাত করে। আমাদের যদি শক্ত একটা কমিউনিটি থাকতো তাহলে এই অবস্থা কিন্তু হতো না। প্রতিটা দোকানদার, প্রতিটা দোকান মালিক সমিতি, প্রতিটা সমিতি যারা সংগঠন করছেন তারা মিলে যদি একটা সংগঠন করতেন তাহলে বিদেশিরা কিংবা দুর্বৃত্তরা সাহস পেত না আমাদের গায়ে হাত তোলার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ইটালিতে ইমিগ্রেশন অনেক আগে শুরু হয়েছে, 1980 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু শক্ত কোনো অবস্থান আমরা তৈরি করতে পারি নাই, আমরা ব্যর্থ, যার কারণে আমাদের উপরে এই ধরনের হামলা হয়। আবার অনেক সময় দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে হাস্যরস করে, কারণ আমরা ভাষা জানি না, অনেক কিছু করে। এটার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই একতা তৈরি করতে পারি নাই, যার কারণে বিদেশিরা জানে আমাদের উপরে হামলা করলে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করলে ওদের কিছুই যায় আসবে না, আমরা কিছুই করতে পারবো না। একমাত্র কারণ হচ্ছে আমার কাছে এটাই। এটা একটু যারা সমিতি করেন, যারা বিভিন্ন ধরনের সমিতির সাথে জড়িত, তারা একটু যদি আপনারা সচেতন হন তাহলে আমাদের মনে হয় যে আরেকটু ভালো হবে। কারণ এভাবে আসলে চলতে পারে না, এভাবে চলতে পারে না। কয়দিন পর পর বাংলাদেশিদেরকে মারে, রক্তাক্ত করে, আবার অনেকে এর কারণে মৃত্যুবরণও করে, আমরা দেখেছি ইতিপূর্বে। তো এগুলোর জন্য আসলে শক্ত অবস্থানে যাওয়াটা খুব বেশি জরুরি হয়ে গেছে। একটু সচেতন হন আপনারা, এটার একটা বিহিত করা প্রয়োজন। না হয় দিনকে দিন বাংলাদেশিদের অবস্থা ইটালিতে আরও নাজুক পর্যায়ে চলে যাবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত আশা করছি।